إلا الله لا إله 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 إلا الله نحمد ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে
হাজারো লক্ষ মানুষের মধ্য থেকে বেছে বেছে আল্লাহ পাকের ফরজ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আজকে আমার জানা মতে গোটা বাংলাদেশ মধ্যে সর্ববৃহত্তম এই জুমার জামাতে উপস্থিত তৌফিক দান করছেন। এর জন্য শুকরিয়া দেন সবাই মিলে আলহামদুলিল্লাহ। বিশাল জামাত, বড় জামাতের ফজিলত বরকত তো অনেক আছে। আজকে জুমার দিন আমি যে আয়াতের তেলাওয়াত করছি এর উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি দান করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নবী আদম, নবী নূহ, নবী ইব্রাহিম, নবী মূসা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের চেয়ে, সমস্ত নবীর উম্মতের চেয়ে শেষ নবীর উম্মত সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট। এর কারণটা কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতেরা অনেক বেশি নামাজ পড়েন, এই কারণে অনেক বেশি রোজা রাখেন, অনেক বেশি জিকির করেন, অনেক বেশি তেলাওয়াত করেন, অনেক বেশি হায়াত পান। এই কারণে কি তার উত্তম উম্মত? যদি বেশি ইবাদতের কথা বলেন, তার আগেকার নবীর উম্মতেরা ইবাদত অনেক বেশি করত, তাদের হায়াত অনেক বেশি ছিল, তারা রাহেব ছিল, রহবান ছিল, সংসার ত্যাগী ছিল। আগেকার উম্মতেরা জঙ্গলে জঙ্গলে থাকতেন, গির্জার মধ্যে পড়ে থাকতেন, বিবাহ শাদী করতেন না। এরকম অনেক উম্মত আছে যারা জাহেদ, সব কিছু ত্যাগ করে শুধু ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উত্তম হওয়ার কারণটা কি? এর দুইটা কারণ। এদের মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? সবাই বলেন কয়টা গুণ? দুইটা। আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা গুণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে থাকার কারণে এরা শ্রেষ্ঠ হয়ে গেছে, উত্তম হয়ে গেছে। দেখেন, আসলে ঈমান তো মুকদ্দম, আমল মুআখ্খার। আগে ঈমান, তারপরে আমল। ঈমান না থাকলে কোনো আমলই কাবিলে কবুল না, গ্রহণযোগ্য হবে না। এখানে আমলের কথা আগে আনছেন, ঈমানের কথা পরে নিয়ে আসছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা ঈমান রাখো আল্লাহর উপরে। অথচ ঈমানের কথা আগে আনা উচিত ছিল, আমলের কথা পরে আনা উচিত ছিল। কিন্তু এখানে ঈমানের কথা পরে আনছেন, আমলের কথা আগে আনার কারণটা কি? এর মূল কারণ হলো এই, ঈমানের ব্যাপারে আগের উম্মত পরের উম্মত, আগের নবী পরের নবী সবাই সমান। ঈমানের ব্যাপারে কোন নবীর মধ্যে কোনো পার্থক্য নাই, কোন উম্মতের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ এক। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে একই মানতেন। জান্নাত জাহান্নাম আগেকার সমস্ত নবীরা মানতেন। ফেরেশতা আগেকার নবীরা মানতেন। আল্লাহ একজন, আগেকার নবীরা কয়জন বলতেন? একজনই বলতেন। আগেকার উম্মতেরাও এই বিশ্বাস রাখতেন যে কিয়ামত হবে, পুলসিরাত হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই ঈমান রাখেন।
তার উম্মতেরা একই ঈমান রাখেন, ঈমানের মধ্যে আগেকার পরের কোনো পার্থক্য নেই। সমস্ত নবীর উম্মত এবং সমস্ত নবীদের ঈমান এক অভিন্ন, কিন্তু সমস্ত নবীদের উম্মতের আমল এক না। আমলের মধ্যে কি আছে? পার্থক্য আছে। শরীয়তের মধ্যে কি আছে? পার্থক্য আছে। যেরকম নবী আদম আলাইহিস সালামের জমানায় ভাই বোনে বিবাহ জায়েজ ছিল, এখন কি জায়েজ আছে? ঈসা আলাইহিস সালামের জমানায় শুয়ারের গোশত হালাল ছিল, এখন কি হালাল আছে? তার মানে ঈমান এক, আমলের মধ্যে পার্থক্য। আমরা ঈমানের কারণে তার কাছে উত্তম নই। ঈমান তো তাসাবি, সবাই সমান। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের শ্রেষ্ঠত্বটা বয়ান করার কারণটা কি ছিল? তাদের মধ্যে দুইটা গুণ আছে। কয়টা গুণ? আমরু বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যদি এই দুইটা গুণ কার মধ্যে না থাকে, এই দুইটা গুণ কার মধ্যে না থাকে, সে যত বড় পীর হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক, শাইখুল হাদিস হোক, যাই হোক না কেন, কোরআনের ভাষায় তাকে উত্তম উম্মত বলা হবে না। কোরআনের ভাষায় ওই ব্যক্তিকে উত্তম উম্মত বলা হবে যার মধ্যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা গুণ থাকবে। এখন আপনি বলতে পারেন, হুজুর সৎ কাজের আদেশ করতে করতেই তো অসৎ কাজ দূর হয়ে যায়। সৎ কাজ করতে করতে, ভালো আদেশ দিতে দিতে এমনি ব্যক্তির থেকে খারাপ কাজ দূর হয়ে যায়। কাজে সৎ কাজের আদেশ দিলেই তো যথেষ্ট, অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে কেন? একটা প্রশ্ন আছে কি নেই? এরকম অনেকেই বলে থাকি। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আমরু বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার মাতুব মাতুফ আলাইহি, আর মাতুব মাতুফ আলাইহি মুগায়্যার হয়, এক আরেকের বিপরীত হয়। যদি আমরু বিল মারুফের মধ্যে সৎ কাজের আদেশের মধ্যেই অসৎ কাজের নিষেধ ঠিকই থাকে, তাহলে আমরা যেই বয়ান, যেই তাফসীর বুঝলাম, আল্লাহ পাক তো সেটা বুঝলেন না। নাউযুবিল্লাহ। তাহলে কেন? যদি আমরু বিল মারুফের মধ্যেই নাহী আনিল মুনকার থাকে, তো নাহী আনিল মুনকার আবার উল্লেখ করা এটা অতিরিক্ত হয়ে যায়, লঘু হয়ে যায়, যেটা প্রয়োজন ছিল না। এই কথাটা বুঝাতে পারি নাকি? আমরু বিল মারুফের মধ্যেই তো নাহী আনিল মুনকার আছে, নাহী আনিল মুনকার আবার কেন বললাম? এটা লঘু কালাম, অতিরিক্ত কালাম। আর যে কালামের মধ্যে, কোরআনের মধ্যে অতিরিক্ত থাকে, সেটা আল্লাহর কালাম হতে পারে না। কথাটা বুঝাতে পারি না? আপনার তাফসীরের মাধ্যমে ঈমানের খতরা হয়, ঈমান ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। আপনি অবশ্যই মনে রাখবেন, আমরু বিল মারুফ এক জিনিস, নাহী আনিল মুনকার ভিন্ন জিনিস। এর উদাহরণ দেন এইভাবে, একটা মানুষ সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন ভাই? দুইটা জিনিসের প্রয়োজন একটা মানুষ সুস্থ থাকার জন্য। যেরকম এক ব্যক্তির ডায়াবেটিস হয়েছে, কি হয়েছে? ডাক্তার তাকে কি বলে? ইনসুলিন নেন, ডায়াবেটিস ট্যাবলেট খান। আবার কি বলে? চিনি খেয়েন না, এইটা খাবেন না, এইটা খাবেন না। এর কারণ হলো দুইটা। ব্যক্তির মধ্যে যে জান ঢুকছে, সেই জানকে ধ্বংস করার জন্য, শোধন করার জন্য ইনসুলিন, ডায়াবেটিস ট্যাবলেট। কিন্তু নতুন ভাবে জান না ঢুকে, এর জন্য চিনি খাইয়েন না, এইটা খেয়েন না। কি কথা ঠিক না? তা একটা মানুষ সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, প্রতিশোধক, প্রতিরোধক। বলেন কি? এক ব্যক্তি শুধু ইনসুলিন নেয় কিন্তু চিনিও জন্মের মতো খায়, সে সুস্থ থাকবে? এক ব্যক্তি শুধু চিনি খায় না কিন্তু ইনসুলিন তার মধ্যে
যে জান ঢুকছে তার জন্য ইনজেকশন বা ঔষধ ব্যবহার করে না, সেও কি সুস্থ থাকবে? একটা মানুষ সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, প্রতিশোধক, প্রতিরোধক। শুধু প্রতিরোধকেও হবে না, শুধু প্রতিশোধকেও হবে না। ঠিক ইসলাম নামীয় এই জাতি নামীয় এই কায়া, এই শরীরটাকে সুস্থ রাখার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, প্রতিশোধক, প্রতিরোধক। বলেন কি? আমর বিল মারুফ প্রতিশোধক, নাহি আনিল মুনকার প্রতিরোধক। নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, তেলাওয়াত করো, ইবাদত করো, আত্মশুদ্ধি করো, প্রতিশোধক। তোমার এলাকায় যেন গাঁজা না থাকে, মদ না থাকে, অন্যায় না থাকে, অবিচার না থাকে, এটি প্রতিরোধক। যদি তুমি শুধু প্রতিশোধক ব্যবহার করো আর এলাকার মধ্যে হাজারো গর্হিত কাজ চলতে থাকে, একদিন না একদিন দেখবা তুমিও খারাপ কাজের মধ্যে মগ্ন হয়ে গেছে, তুমিও খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। তুমি হও নাই, তোমার ছেলে হবে, তোমার ছেলে হয় নাই, তোমার নাতি হবে, তোমার নাতি হয় নাই, তোমার পুতি হবে। তোমাকে মনে রাখতে হবে, ইসলাম দিন শুধু তোমার জমানার সাথে সম্পৃক্ত না, ইসলাম দিন তোমার নাতির সাথে সম্পৃক্ত না, ইসলাম দিন তোমার পুতির সাথে সম্পৃক্ত না। এই জমানার সাথে, কানের সাথে, মাটির সাথে ইসলাম ও দিন সম্পৃক্ত। তুমি ভালো আছো, কিন্তু তোমার সমাজ যদি ভালো না থাকে, তুমি গ্রামকে দিয়া বলো তোমার ছেলে কি ভালো থাকবে? হ্যাঁ, তোমার ছেলে ভালো আছে, তোমার সমাজ যদি খারাপ থাকে, তুমি গ্রামকে দিয়া বলো তোমার নাতি কি ভালো থাকবে? তোমার নাতি ভালো আছে, সমাজ যদি খারাপ হয়, তুমি গ্রামকে দিয়া বলো তোমার পুতি কি ভালো থাকবে? কেন থাকবে না? এর হাজারো প্রমাণ আছে, লক্ষ কোটি প্রমাণ আছে। আপনারা জানেন স্পেনের মধ্যে 950 বছর মুসলমানদের শাসন ছিল। কত বছর? 1-2 দিন না, 950 বছর টানা মুসলমানদের শাসন ছিল। কিন্তু সেখানে খ্রিস্টানরা দখল করার পরে একটা মসজিদও বাকি নেই, একটা মসজিদও ছিল না। আল্লাহকে প্রকাশ্যে আল্লাহ বলে আর ডাক দেওয়ার কেউ ছিল না, প্রকাশ্যে আল্লাহকে সেজদা দেওয়ার মতো কেউ ছিল না। যেই দেশটা ছিল মুসলমানদের, সেই মুসলমানদের দেশের মধ্যে একজনে আল্লাহকে ডাকার মতো ছিল না। কারণটা কি? ও যারা ছিল তারা নিজেকে নিয়ে চিন্তা করছে, ভবিষ্যৎ প্রজন্ম করিয়া চিন্তা করে নেই। তুমি কি জানো বুখারা, তাসকান, সামারকান, উজবেকিস্তান, কাজাকিস্তান এগুলো সব মুসলমানদের রাষ্ট্র ছিল, মুসলমানদের শাসন ছিল। কিন্তু কমিউনিস্টরা সেই দেশ দখল করার পরে এই বুখারার মধ্যে, যেখানে ইমাম বুখারীর জন্য 200 বছর পর্যন্ত, 72 বছর পর্যন্ত সেখানে কোরআন তেলাওয়াত করতে পারে নাই। কোন দোকানে কোরআন বিক্রি হইতো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল স্পষ্ট কেউ বলতে পারতো না। অথচ বুখারীর জন্ম। আপনারা জানেন তুর্কিস্তান, যেখানে মুসলমানদের শেষ খেলাফত ছিল, 750 বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল, সেখানে কামাল পাশা ক্ষমতা আসার পরে জানেন কত মসজিদকে নাট্যকার বানায় ফেলাইছে? আপনি কি জানেন কত আলেমকে হত্যা করা হয়েছে? অনেকেই জানেন না। তুর্কির খবর অনেকেই জানেন না, যে উসমানী খেলাফত শেষ ছিল, সেই তুর্কিস্তানের মধ্যে কামাল পাশা ক্ষমতা আসার পরে যেই আলেমের বাড়ির দরজায় যে গাছ ছিল, সেই আলেমকে সেই গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আলেমদেরকে বলা হয়েছে তোমাদের জন্য জাহাজ রেডি, তোমরা সবাই হজে যাও। ওলামায়ে কেরাম হজে রওনা করলেন। গভীর সাগরের মধ্যে জাহাজ ছিদ্র করে সমস্ত আলেমদেরকে সেই সাগরের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন না, আযান বন্ধ করা হয়েছে, বোরখাকে নিষিদ্ধ করা হয়েছে, কোরআন তেলাওয়াত বন্ধ করা হয়েছে, আরবিকে উৎখাত করা হয়েছে। এই তুর্কিস্তানের মধ্যে তারা ভবিষ্যতে চিন্তা করে নেই, শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল।
এরকম হাজারো জায়গা আছে। আজকে মিশরের অবস্থা কি দেখেন, আজকে সৌদির অবস্থা কি চলতেছে দেখছেন। ইদানিং সৌদির মধ্যে যে কনসার্ট চলতেছে, যে ড্যান্স গান চলতেছে, আল্লাহ ভালো জানেন, জানি না কি হয়। দুবাইয়ের অবস্থা কি, মিডল ইস্টের অবস্থা কি, আবু ধাবির অবস্থাটা কি আপনি কি জানেন? খুবই খারাপ অবস্থা, খুব করুণ অবস্থা। তারা নিজেদেরকে নিয়ে চিন্তা করছে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে নেই। এই জন্য সেখানে কলেমা পড়তে পারে না। আজকেও আপনি আমি যদি শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকি আর সমাজ থেকে গর্হিত কাজকে উৎখাত করার চেষ্টা না করি, আপনার গাঁজা শিবি না, আপনার ছেলে একদিন গাঁজা পান করবে যদি গাঁজা চলতে থাকে। আপনি মদ পান করেন না, আপনার ছেলেও মদ পান করে না। যদি আপনার সমাজের মধ্যে মদ ফেলাও হয়ে যায়, হয়তো আপনার নাতি মদ পান করবে, আল্লাহ না করে আপনার